সাত্রাবাজার কিছুক্ষণ আগে গ্রামের পুলিশ সবাইকে সতর্ক করেছিল, সাতটা বাজতে চলেছে, সাতটা বাজতে চলেছে, সবাই যার যার বাড়ির দিকে যাওয়া শুরু করুন। আরে ঘন্টার শব্দ হচ্ছে, তার মানে কিছুক্ষণের মধ্যেই সাতটা বেজে যাবে, আর আমাকে সাতটা বাজার আগেই বাড়িতে যেতে হবে। বন্ধুদের সাথে খেলা করতে করতে কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারিনি। সাতটা বাজলেই ওরা চলে আসবে। ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে ওরা আমার মাকেও মেরে ফেলেছে। তারপর এই ছেলেটি সাতটা বাজার আগেই তার বাড়ির ভিতরে চলে যায়, কারণ তারা বাড়ির ভিতরে আসতে পারে না। তনয়, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো না সাতটা বাজলে ওরা চলে আসে? বাবা, আমি বন্ধুদের সাথে খেলা করছিলাম, তাই এত দেরি হয়ে গেছে। ঠিক আছে, তবে সাতটা বাজার আগেই বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দাও। হ্যাঁ, আমি সবকিছু বন্ধ করে দিচ্ছি, কিন্তু ওরা কি জানালা দিয়েও ভিতরে আসতে পারে? আরে, সাতটা বেজে গেছে, ওরা আসার আগে তাড়াতাড়ি সবকিছু বন্ধ করো। তারপর রাহুলের কথা মতো তার ছেলে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে যখনই জানালা বন্ধ করতে যায় তখন এরকম কিছু একটা দেখে। তনয় বাবা, এই দেখো আমি এসে পড়েছি, তাড়াতাড়ি দরজা খোলো, সাতটা তো বেজে গেছে। আরে মা, তুমি? কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। না তো, দেখো আমাকে, আমি তো বেঁচে আছি। তবে তাড়াতাড়ি দরজা খোলো, না হলে ওরা চলে আসবে। সাতটা বেজে গেছে। হ্যাঁ মা, আমি এখনই দরজা খুলছি, তুমি তাড়াতাড়ি ভিতরে চলে আসো। তারপর তনয় দরজা খুলে দেয়, কিন্তু দরজার বাইরে কেউ ছিল না। মা, তুমি কোথায়? তনয়, তুমি এটা কি করছো? সাতটা বাজার পর তুমি দরজা কেন খুললে? তারপর কিছু একটা হয় আর চারদিকের সবকিছুই অন্ধকার হয়ে যায়। তনয় বাবা, তুমি কোথায়? এই দেখো আমি চলে এসেছি, মার সাথে দেখা করবে না? কোথায় চলে গেলে তুমি? তনয় সেখানে ছিলই না, রাহুল তাকে নিয়ে পাশের রুমের মধ্যে চলে গেছে। বাবা, আমি মার সাথে কথা বলবো, তুমি তো বলেছিলে মা মরে গেছে। চুপ, একদম কথা বলবে না, এটা তোমার মা না। তনয় বাবা, আমি জানি তুমি এটার ভিতরে আছো।